নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সংবাদ স্টুডিও। আজ 29শে মে শুক্রবার। আর এই মুহূর্তে রাজ্য জুড়ে একের পর এক বিস্ফোরক ঘটনা। রাজনীতি থেকে দুর্নীতি, হামলা থেকে হাই ভোল্টেজ নাটক, দিনভর কাঁপানো 25টা চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির আমরা। দেখে নিন এক ঝলকে আজকের হেডলাইন। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডল গ্রেপ্তার, রাজনৈতিক মহলে তোলপাড়। গিরগিটি কবিতায় বিদ্রোহীদের আক্রমণ মমতার। তৃণমূলের জাতীয় মুখপত্র পদ ছাড়লেন শান্তনু সেন। কলকাতা পুরসভার অস্থিরতা, একের পর এক ইস্তফা। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝড়ের বড় সতর্কতা। কলকাতায় আজ থেকে বৃষ্টি বাড়বে। অবৈধ বাংলাদেশি ইস্যুতে সীমান্তে উত্তেজনা। রাজ্যে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। পেট্রোল ডিজেলের দাম ফের বাড়ল। বাজারে সবজির দাম বাড়ছে দ্রুত। WBGE-তে নকল রুখতে কড়া নজরদারি। কলকাতায় ঝোড়ো হাওয়ায় গাছ পড়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজনৈতিক লাইভ ঘিরে বিতর্ক। ভোটের পর তৃণমূলের ভিতরে চাপ বাড়ছে। বিজেপির দাবি দ্রুত পুরভোট হোক। কলকাতায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। বজ্রপাত নিয়ে গ্রামাঞ্চলে সতর্কতা। সোশ্যাল মিডিয়ায় বাংলা রাজনীতি ট্রেন্ডিং। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট বাড়তে পারে। কলকাতায় ট্রাফিক সমস্যার আশঙ্কা। রাজনৈতিক দলগুলির মধ্যে বাকযুদ্ধ তীব্র। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ল। রাজ্য জুড়ে আবহাওয়া নিয়ে আতঙ্ক। নমস্কার বন্ধুরা, বিস্তারিত খবর বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জুনিয়র পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডলের গ্রেপ্তার এখন পশ্চিমবঙ্গ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। গত কয়েকদিন ধরে তিনি প্রকাশ্যে না থাকায় রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল। আর অবশেষে STF ও উড়িষ্যা পুলিশের যৌথ অভিযানে পুরীর একটা হোটেল থেকে তাকে আটক করা হয়। অভিযোগ উঠেছে, বিজেপি কর্মীদের হুমকি ও উত্তেজনামূলক মন্তব্য করার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল, যার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি তদন্তকারীদের। পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো পরিচয়ে হোটেলে থাকছিলেন তিনি এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা লাইভ ভিডিও তদন্তে বড় প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে। গ্রেপ্তারের পর দিলীপ মণ্ডল জানিয়েছেন, তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হচ্ছে এবং বিরোধীরা পরিকল্পিতভাবে তাকে ফাঁসাতে চাইছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুরু করেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব পুরো ঘটনাটাকে রাজনৈতিক নাটক বলে দাবি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট পরবর্তী সময়ে তৃণমূলের অন্দরমহলে যে চাপ ও অস্থিরতা তৈরি হয়েছে, এই গ্রেপ্তার সেই সংকটকে আরও বড় করে সামনে এনে দিল। মমতা ব্যানার্জির নিজের লেখা গিরগিটি কবিতার মাধ্যমে দলবদল ও বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন, যা এখন রাজ্য রাজনীতিতে বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। সাম্প্রতিক ভোটের ফলাফল ও দলের ভেতরে অসন্তোষ বাড়ার পর এই কবিতাকে অনেকে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ আক্রমণ হিসেবে দেখছেন। কবিতায় রং বদলানো ও বিশ্বাসঘাতকতা নিয়ে করা মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা দাবি করেছে, এই কবিতার মাধ্যমে তৃণমূলের ভেতরে সংকট ও বিদ্রোহের ভয় সামনে চলে এসেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা শুধুমাত্র একটা সাহিত্যিক প্রকাশ এবং বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এর রাজনৈতিক ব্যাখ্যা দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় গিরগিটি কবিতার লাইন দ্রুত ভাইরাল হয়ে পড়েছে এবং সমর্থক বিরোধীদের মধ্যে তর্ক তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট পরবর্তী পরিস্থিতিতে এই কবিতা আসলে দলের অন্দরমহলের চাপ ও নেতৃত্বের উদ্বেগেরই একটা প্রতীক। প্রাক্তন রাজ্যসভা সাংসদ ও তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র শান্তনু সেনের পদত্যাগ রাজ্য রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তিনি প্রকাশ্যে বলেছেন, বাংলার মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। আর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।
দলের ভিতরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বাড়ছিল বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের, আর সেই চাপের মধ্যেই তার ইস্তফা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিরোধীরা বলছে, তৃণমূলের ভিতরে এখন নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি ও অসন্তোষ স্পষ্টভাবে সামনে চলে এসেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াতেও শান্তনু সেনের মন্তব্য ভাইরাল হয়ে পড়েছে এবং অনেকে এটাকে ভোট পরবর্তী বাস্তব পরিস্থিতির স্বীকারোক্তি হিসেবে দেখছেন। রাজনৈতিক মহলের মতে আগামী দিনে তৃণমূলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা একই পথে হাঁটলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ বড়ভাবে বদলে যেতে পারে। কলকাতার পৌরসভা বা কেএমসিতে একের পর এক তৃণমূল নেতার পদত্যাগ ঘিরে প্রশাসনিক অস্থিরতা এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। বিরোধীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বহু নেতা সরে যাওয়ায় পৌরসভার কাজকর্মে ধীরগতি তৈরি হয়েছে এবং সাধারণ পরিষেবাতেও প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে রাস্তা, জল, বর্জ্য পরিষ্কার ও নাগরিক পরিষেবা নিয়ে ইতিমধ্যেই বহু এলাকায় মানুষের অসন্তোষ বাড়ছে বলে খবর। বিজেপি এই পরিস্থিতিকে প্রশাসনিক ভাঙন বলে দাবি করে দ্রুত পৌরভোটের দাবি তুলছে এবং তৃণমূলের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দল ও পৌরসভা পুরোপুরি নিয়ন্ত্রণে আছে এবং বিরোধীরা ইচ্ছাকৃতভাবে আতঙ্ক তৈরি করছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট পরবর্তী চাপ, দলীয় কোন্দল ও নেতৃত্ব নিয়ে অসন্তোষের প্রভাব এখন কলকাতা পৌরসভার অন্দরেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহে যদি আরও পদত্যাগ বা গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে, তাহলে কলকাতার প্রশাসনিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD, কারণ একাধিক জেলায় শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে আগামী 2-3 দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি ও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে কলকাতা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বেশি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর থেকেই আকাশ কালো হয়ে যাওয়া, হঠাৎ দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। গ্রামাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় খোলা মাঠ, গাছের নিচে দাঁড়ানো বা জলাশয়ের কাছে যাওয়া এড়ানোর পরামর্শ দিয়েছে প্রশাসন। কলকাতায় ঝড় বৃষ্টির কারণে যানজট, গাছ পড়ে রাস্তায় বন্ধ হওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও করা হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া আর্দ্রতা উত্তপ্ত আবহাওয়ার মিলিত প্রভাবে এই কালবৈশাখী পরিস্থিতি আরও তীব্র হতে পারে। আজ থেকে কলকাতা ও আশেপাশের এলাকায় আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর, কারণ শহরে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। IMDর পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। দুপুরের পর থেকেই আকাশ মেঘলা হতে পারে এবং সন্ধ্যার দিকে দমকা হাওয়ার সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপ ও বঙ্গোপসাগরে থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র গরমে নাজেহাল কলকাতাবাসীর জন্য এই বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও ঝড়ো হাওয়া ও বজ্রপাতের কারণে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে অফিস টাইমে রাস্তায় জল জমা, ট্রাফিক জ্যাম ও লোকাল ট্রেন পরিষেবায় সাময়িক সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনো এবং খারাপ আবহাওয়ার সময় নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে। উত্তর 24 পরগনার সীমান্ত এলাকায় অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে ঘিরে আজ বড় উত্তেজনা তৈরি হয়েছে। হাকিমপুর চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত এলাকায় বহু সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে দেখা গেছে বলে খবর, যাদের মধ্যে অনেকে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন বলে দাবি প্রশাসনের। BSF ও স্থানীয় পুলিশের যৌথ নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক কড়াকড়ির কারণে সীমান্ত এলাকায় চাপ অনেক বেড়ে গেছে এবং নথিপত্র যাচাই করাও কঠোর করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে, কারণ বিজেপি দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছে। অন্যদিকে তৃণমূল দাবি করেছে, বিরোধীরা বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে এবং প্রশাসন পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। নিরাপত্তা মহলের মতে আগামী কয়েকদিন সীমান্ত এলাকায় আরও কড়া তল্লাশি ও নজরদারি চলতে পারে, যাতে কোনো অবৈধ প্রবেশ বা পালানোর ঘটনা না ঘটে।
অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, কারণ রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, যেসব ব্যক্তি নাগরিকত্ব বা নথিপত্র নিয়ে সন্দেহ রয়েছে তাদের অস্থায়ীভাবে রাখার জন্য এই কেন্দ্রগুলি তৈরি করা হবে। সীমান্তবর্তী জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও মালদায় এই প্রস্তুতি সবচেয়ে বেশি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সরকারের দাবি, নিরাপত্তা ও আইনি প্রক্রিয়া ঠিকভাবে চালানোর জন্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সব কিছু আইন মেনেই করা হবে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক চাপানোউতর শুরু হয়েছে, কারণ বিজেপি বলছে রাজ্যে বহুদিন ধরেই অনুপ্রবেশ সমস্যা বেড়েছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে ধর্ম রাজনীতির রং দিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সীমান্ত নাগরিকত্ব ইস্যু আগামী কয়েক মাসে পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম বড় বিতর্ক হয়ে উঠতে পারে। মাত্র 11 দিনের মধ্যে চতুর্থবার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সাধারণ মানুষের ওপর নতুন চাপ তৈরি হয়েছে। আজকের দাম বৃদ্ধির পর কলকাতায় পেট্রোল ও ডিজেলের খরচ আরও বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলি মাসিক বাজেটে বড় প্রভাব পড়ছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানির দাম বাড়ার সরাসরি প্রভাব এমন সবজি, মাছ, ফল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারেও পড়তে শুরু করেছে, কারণ ট্রাক ও পরিবহন ব্যয় দ্রুত বাড়ছে। অটো, ট্যাক্সি ও বেসরকারি বাস চালকরাও ভাড়া বৃদ্ধির দাবি তুলতে শুরু করেছেন, ফলে সাধারণ যাত্রীদের উদ্বেগ বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় এই মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক বাজারের দাম না কমলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। জ্বালানির দাম বৃদ্ধির সরাসরি প্রভাব এবার পশ্চিমবঙ্গের সবজি বাজারেও স্পষ্টভাবে পড়তে শুরু করেছে। কলকাতার বিভিন্ন জেলার পাইকারি বাজারে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সবজির দাম গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা জানিয়েছেন ডিজেল ও পরিবহন খরচ বাড়ায় ট্রাক ভাড়া বেড়েছে, যার ফলে বাজারে সবজি পৌঁছানোর খরচও অনেক বেশি হয়ে গেছে। বিশেষ করে দূরবর্তী জেলা থেকে কলকাতায় সবজি আনতে অতিরিক্ত খরচ পড়ছে, আর সেই চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরই পড়ছে। মধ্যবিত্ত পরিবারগুলির মধ্যে এখন সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে দৈনন্দিন বাজার খরচ নিয়ে, কারণ একসঙ্গে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়ছে। অনেক বাজারে বিক্রেতারা বলছেন আগামী কয়েকদিনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি জ্বালানির দাম আবার বাড়ে বা পরিবহনে সমস্যা তৈরি হয়। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এই মূল্যবৃদ্ধির ধাক্কা দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও দ্রুত বেড়ে যেতে পারে। আজ অনুষ্ঠিত WBGE পরীক্ষায় নকল ও প্রযুক্তিগত জালিয়াতি রুখতে এবার তদন্ত করা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রথমবারের মতো বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্ট ব্যবহার করা হচ্ছে, যাতে ব্লুটুথ ডিভাইস বা গোপন ইলেকট্রনিক যন্ত্র সহজেই ধরা যায়। প্রশাসনের দাবি, গত কয়েক বছরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার অভিযোগ বাড়ায় এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি নজরদারি, অতিরিক্ত পুলিশ মোতায়েন ও কড়া চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের মোবাইল, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ, ইয়ারবাড কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনেক পরীক্ষার্থী ও অভিভাবক এই কঠোর ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন, কারণ এতে মেধাভিত্তিক পরীক্ষা আরও স্বচ্ছ হবে বলে তাদের মত। শিক্ষামহলের মতে ভবিষ্যতে অন্যান্য বড় প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও একই ধরনের উচ্চ প্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হতে পারে। আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তার পর কলকাতা ও আশেপাশের এলাকায় ঝড়ো হাওয়ার কারণে গাছ পড়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পুরনো বড় গাছগুলি দমকা হাওয়ায় মোকাবিলা বাহিনীকে আগাম সতর্ক রাখা হয়েছে। গত কয়েক বছরের কালবৈশাখীতে শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, ফলে এবার প্রশাসন আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিছু এলাকায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এর ফলে বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়া, বিদ্যুৎ বিভ্রাট এবং রাস্তা অবরুদ্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে বলে মনে করা হচ্ছে। নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে গাছের নিচে দাঁড়াতে বা ঝড়ের সময় বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে এবং জরুরি পরিস্থিতির জন্য হেল্পলাইন প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের মতে দ্রুত উদ্ধারকারী দল ও গাছ কাটার বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে বড় সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্র বিদ্যুতের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢোকার ফলে নিম্নচাপজনিত পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাবেই এই বৃষ্টি বাড়তে পারে। অনেক এলাকায় ইতিমধ্যেই কালো মেঘ জমতে শুরু করেছে এবং দুপুরের পর থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কৃষকদের জন্যও সতর্কবার্তা জারি করা হয়েছে, কারণ অতিরিক্ত বৃষ্টি ও বজ্রপাত চাষের জমি ও ফসলের ক্ষতি করতে পারে। নিম্নাঞ্চল ও শহরের কিছু এলাকায় জল জমার আশঙ্কা থাকায় প্রশাসন আগাম পাম্প উদ্ধারকারী দল প্রস্তুত রেখেছে। আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে, মোবাইল চার্জে রাখতে এবং খারাপ আবহাওয়ার সময় নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা রাজনৈতিক লাইভ ভিডিওকে ঘিরে এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই ভিডিওতেই নাকি বিতর্কিত মন্তব্য হুমকির ইঙ্গিত মিলেছে বলে তদন্তকারীদের দাবি, যা পরে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুক, ইউটিউব ও এক্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ মানুষ সেটি দেখতে শুরু করে। বিরোধী দলগুলো দাবি করেছে এই ভিডিও প্রমাণ করে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি ক্রমশ উত্তপ্ত, আক্রমণাত্মক হয়ে উঠছে। অন্যদিকে তৃণমূলের নেতৃত্বের বক্তব্য, ভিডিওর কিছু অংশ ইচ্ছাকৃতভাবে কেটে বা বিকৃত করে ভাইরাল করা হয়েছে যাতে রাজনৈতিকভাবে চাপ তৈরি করা যায়। সাইবার বিশেষজ্ঞরাও এখন ভিডিওটির সত্যতা ও সম্পাদনার বিষয়টি খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিওই অনেক সময় রাজ্যের রাজনীতির বড় মোড় ঘুরিয়ে দিচ্ছে এবং জনমতেও তার সরাসরি প্রভাব পড়ছে। ভোট পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের ভেতরে চাপ ও অস্থিরতা বাড়ছে বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। একের পর এক নেতা পদাধিকারীর ইস্তফা, প্রকাশ্য অসন্তোষ ও দলীয় কোন্দলের খবর সামনে আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত ঘটনা ও নেতাদের প্রকাশ্য মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলির দাবি, তৃণমূলের ভেতরে এখন নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বড়সড় টানাপোড়েন চলছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে দলের ভেতরের ছোটোখাটো বিষয়কে বড় করে দেখানোর চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায়ও দলীয় অসন্তোষ, গোষ্ঠীদ্বন্দ্ব, বিদ্রোহী নিয়ে নানা জল্পনা দ্রুত ছড়িয়ে পড়ছে, যা সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়াচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক মাসে দলের ভেতরের পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া হয় তার উপরই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের অনেকটা নির্ভর করবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, দেখাবে পরের ভিডিওতে। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।